রবিবাবু, আপনাকে একটা খোলা চিঠি লিখতে ইচ্ছে করলো। আসলে আপনার চলে যাওয়ার পর কেটে গেছে অনেকগুলো বছর। সহজ পাঠের প্রথম পাঠের সেই ছড়াটা এখনো ভুলিনি। কি করে ভুলবো বলুন? বছরের শুরুতেই তো বাংলা মানে এক আপনার সহজ পাঠ আর বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয়। তখন ছোট ছিলাম। আপনার লেখা ছড়া কবিতায় শৈশবের দিনগুলো যত্ন করে সাজিয়ে নিতাম আমার পুতুল বাড়িতে। আমার শিশু মনে তখন প্রকৃতিকে এঁকে দিয়েছিলেন আপনার ছড়ায় এবং লেখায়। দিঘির জল ঝলমল, যত কাক দেয় ডাক। রাতের আকাশেই তাকাতেই মনে মনে চলে আসতো তারাগুলি নিয়ে বাতি, জেগেছিল সারা রাতি। তারপর দ্বিতীয় ভাগ হাতে এলো। কত উৎসাহ, কি আছে সেই বইয়ে! আপনি আর কি কি এঁকেছেন আপনার ভাবনার ডানাকে ছড়িয়ে। মনে আছে আজও সেই ছড়ার লাইন, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে, মারবে ওকে আরে আরে। তবে কি সত্যিই ঝোপে ঝাড়ে আছে রাক্ষসেরা? আজ মনে মনে হাসি পায়। আসলে তো ছন্দে তালে ছড়াকে প্রাণ দেওয়া। উশ্রী থেকে বিশ্রী, ত্রিবেণী থেকে আত্রাই, অবিশ্রান্ত থেকে শান্ত, এই শব্দগুলোকে আজও মিলিয়ে যাই মনে মনে। তারপর যত এগিয়েছি, আপনি একটু একটু করে বিভিন্ন কবিদের মধ্যে কোথাও কোনো এক পৃষ্ঠায় থেকে গিয়েছিলেন। ইংরেজি মাধ্যমে পড়েছি বলেই হয়তো সহজ পাঠের প্রতিটি ভাগ পড়া হয়ে ওঠেনি। কিন্তু এই 40-এ এসেও আপনি আজও রয়েছেন আমার হৃদয়ের গভীরে, ভীষণ সঙ্গোপনে। আমার মেঘলা আকাশ আপনি, আমার রৌদ্র ঝলমলের দিন আপনি, আমার দুঃখ বিরহে আপনি, আমার আনন্দ সকল উৎসবেও আপনার সান্নিধ্য লাভ, এই আকাঙ্ক্ষা থেকেই যায়। আসলে 25শে বৈশাখ শুধুমাত্র একটি দিন, আর রবীন্দ্রনাথ বাঙালির শৈশব থেকে বার্ধক্য অবধি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি নাম, সমস্ত আবেগের সাথে জড়িয়ে থাকা এক মহামানব। আজকালের স্রোতে কোথায় গিয়ে সবকিছু কেমন বদলে গেছে। শিশুদের মনেও কি আপনি তেমন ভাবে জায়গা করে নিয়েছেন? কোনো সন্ধ্যায় এখন আর ভেসে আসে না সুর করে পড়া, কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে। না, সিলেবাসের ভীষণ চাপে কোথাও কোনো এক পৃষ্ঠায় বাকি কবিদের সাথে বাংলা বইয়ে আপনার একটি কবিতা স্থান পেয়েছে। আপনার ফেলে যাওয়া শহরের হৃদয়ে অনেক অনেক বদল হয়েছে। ছাদে ব্রহ্মদৈত্যদের আর দেখতে পায় না শিশুরা। বদলে গেছে নতুন ব্রহ্মদৈত্য, যার নাম মোবাইল ফোন। লেখার আর অনেক কিছু আছে, কিন্তু বেশি বলার ধৃষ্টতা আপনার দেশের কোনো এক সাধারণ মেয়ের কবে আর হয়েছে বলুন? তাই আর বিশেষ কিছু লিখছি না। আজ তবে এখানেই শেষ করি। এটি আপনার দেশের কোনো এক সাধারণ মেয়ে। কলমে মৌসুমী সেন চৌধুরী, কণ্ঠে পারমিতা।